Ladies and gentlemen, please welcome যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন চলছে। সম্মেলনের দ্বিতীয় দিনও যোগ দেন দলটি থেকে চূড়ান্ত প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত ডোনাল্ড ট্রাম্প। এদিনও কানে ব্যান্ডেজ নিয়ে যোগ দিতে দেখা যায় সাবেক প্রেসিডেন্টকে। ১৩ জুলাই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারীর ছোড়া গুলি কানে লাগে ডোনাল্ড ট্রাম্পের। তখন সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে সরিয়ে নেন। এ ঘটনার পর আলোচনায় আসে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়ে। শুরু হয় হামলার তদন্ত। এবার সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা জানালেন, ট্রাম্পকে হত্যা করতে ইরানি পরিকল্পনা রয়েছে এমন খবর জানার পর তার নিরাপত্তা জোরদার করে মার্কিন কর্তৃপক্ষ। নির্বাচনী সমাবেশে হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বলা হয়েছে, শুধু সিক্রেট সার্ভিস নয়, ট্রাম্পের নির্বাচনী শিবিরও তাকে হত্যায় ইরানি হুমকির কথা জানত। ট্রাম্পের নির্বাচনী শিবিরকে জানিয়েই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে, ইরানি হুমকির খবর পেয়ে গত জুন থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করেছে সিক্রেট সার্ভিস। নিরাপত্তার জন্য বাড়তি কর্মীও মোতায়েন করা হয়। ব্যবহার করা হয় ড্রোন ও রোবোটিক কুকুর। তবে সিক্রেট সার্ভিস যখন আগে থেকে ইরানি হামলার কথা জানত, তখন হামলাকারী ম্যাথিউ কিভাবে ট্রাম্পের সমাবেশ মঞ্চের এত কাছে থেকে গুলি চালালো সে প্রশ্ন উঠেছে। এ ঘটনার সঙ্গে ট্রাম্পকে হত্যা করার ইরানি পরিকল্পনার কোনো যোগসূত্র আছে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি কর্মকর্তারা। মার্কিন বাহিনী ২০২০ সালে ইরাকের ভূখণ্ডে ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসিম সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে। তখন ট্রাম্প ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের পক্ষ থেকে হত্যার হুমকি পেয়েছিলেন। তখন থেকেই ট্রাম্পের সাবেক প্রশাসনের কর্মকর্তাদের ওপর আসা ইরানি হুমকি শনাক্তে কাজ করছেন নিরাপত্তা কর্মকর্তারা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।